রূপা, তুমি তো জানো নাকি আমি কাজের মাঝে থাকি। তো তোমার কি কি জিনিস চাই তুমি তো একটু কাগজে লিখে দিতে পারো। আমি তো কাজের চক্করে সব ভুলে যাই নাকি। ভুলে যাই না আমার ছাই। ভুলে যাও নাকি তুমি আনতে চাও না? যে আমি যেটা চাই সেটা যাতে আমি না পাই। কি বলো, এবার বলো, এবার উত্তর দাও। আরে না না গিন্নি, কি কথা বলছো তুমি এসব? তুমি তো আমার একমাত্র সোনা বউ। তুমি যেটা চাও আমি কি দেই না? বলো 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 বলো, আমি দেই না তোমায়? দিয়েছো বটে, সেটা কি মিথ্যে কথা বলবো? কিন্তু এখন তুমি যেন কেমন হয়ে গেছো। এখন তোমার আমার জন্য সময়ও নেই, আর আমার জন্য কিছু আনতে মনেও থাকে না তোমার। আরে গিন্নি, ভুলিনি গো ভুলিনি, সমস্ত কিছু মনে আছে। রোজ রোজ নতুন নতুন জিনিস এনে রাখতে আমার ভালো লাগছে না। তাই আমি ভেবেছি একদিন তোমার যা যা পছন্দ আমি সমস্ত কিছু এনে তোমার হাতের সামনে রেখে দেব। আর তুমি তা দেখে খুশি হয়ে যাবে। আর তুমি খুশি হয়ে গেলে আমাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবে। কেমন কেমন লাগলো বলো বুদ্ধিটা? ভালো তো? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব তোমার কত কিছু মনে থাকে। আচ্ছা শোনো শোনো, বলছিলাম যে আসার পথে এক বস্তা চাল নিয়ে এসো, কেমন? কারণ ঘরে না চালটা ফুরিয়ে গেছে। জো হুকুম মেরে আকা। তুমি বলবে আর আমি আনবো না, এমনটা হতে পারে বলো? আরে গিন্নি, শুধু চাল কেন, মিষ্টিও নিয়ে আসবো তোমার জন্য। খুশি তো? দেখো চারিদিকে কত রকম মানুষ আছে যারা দুবেলা খাবারের জন্য কান্না করতে থাকে। সেই হিসেবে দেখতে গেলে আমরা যথেষ্ট ভালো আছি, তাই না বলো? বুঝেছো? যেমন আমার ছোট বোন মালা, কি একটি ছেলেকে বিয়ে করলো, ভিখারি একটি, রোজ দুটো খাবারের জন্য চোখের জল ফেলছে। হ্যাঁ, এখন বলো, তোমার মতো সুখে কেউ আছে? আমি তো তোমায় ভালোভাবে রেখেছি নাকি? কখনো কোনো কষ্ট দিয়েছি তোমায়, বলতে পারবে? হ্যাঁ গো, সত্যি গো, তুমি না আমায় সত্যি খুব ভালো রেখেছো গো। খাবার দাবারের তো কোনোদিনও কোনো কষ্টই দাওনি। তাছাড়া প্রত্যেক মাসে তুমি আমার জন্য 5টি করে শাড়ি কিনে আনো। আর গহনা সেটা তো বলতেই হয় না, তোমার যেটা ভালো লাগে তুমি আমার জন্য নিয়ে আসো। সত্যি তুমি খুব ভালো গো। হ্যাঁ, আর তোমার বোন মালা, ও তো গোটা বছরও একটি শাড়ি পায় না, গহনা তো দূরেই থাক। হ্যাঁ ছাড়ো ওর কথা, ওর কথা বলে আর লাভ নেই। কি একটি ছেলের সঙ্গে চলে গেল নাক কান কেটে। কি আর বলবো, কষ্টে অভাবে দিন কাটাচ্ছে, দুমুঠো খাবারের জন্য চোখের জল ফেলতে হচ্ছে। মালা, তুমি আমায় কি দেখে বিয়ে করলে? আমার প্রত্যেক দিন অনুতপ্ত হয় যে আমি তোমায় বিয়ে করে কষ্ট দিচ্ছি। আজ অবধি আমি তোমার কোনো কিছু শখ ইচ্ছে পূরণ করতে পারিনি। এই শোনো, তুমি রোজ রোজ সকালে উঠে এরকম ভাবে মন খারাপ করে বসে থাকো না তো। আমার না এসব একদম ভালো লাগে না, বলে দিলাম। তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি একটি ভালো মনের মানুষ চেয়েছিলাম। তার জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতাম। আর আমি এটার জন্য নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমি তোমার মতন একজনকে পেয়েছি। আর আমার কি চাই বলো? তুমি কেন সেটা বুঝতে পারছো না? আরে মালা, তবুও তো পছন্দ করার একটি ব্যাপার আছে নাকি? শোনো, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আমি তো অন্তত এরকম বর কখনো পছন্দ করতাম না। তুমি বলে আমাকে মেনে নিয়ে আমার সঙ্গে সংসার করছো। তুমি তো আমাকেও পছন্দ করো না, এই কথাটা তোমার কথার মাঝেই বুঝতে পারি। সত্যি তো? মালা, কেন তুমি এরকম করে কথাবার্তা বলছো? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? খালি আমার তোমার জন্য একটু কষ্ট হয়, তুমি বুঝো না? হ্যাঁ গো, আমি সব বুঝি। এই দেখো, তুমি রোজ সকালে উঠে একই কথা শুরু করে দাও। এটাতেই তো বোঝা যায় যে তুমি আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে চাও, তাই না বলো? বউ আমার, কি বলছো তুমি এসব?
আসলে যখন কোনো বর তার বউকে ভালো কাপড় কিনে দেয় তখন আমার এসব দেখলে খুব কষ্ট হয়। সেই দেখো, আমি তোমায় 6 মাস আগে শাড়ি কিনে দিয়েছিলাম, আর এখন অবধি তুমি সেটাই পরে আছো। আমার বেশি কিছু চাই না গো, আমার কাছে যা আছে আমি সেটাতেই অনেক খুশিতে আছি। আমি শুধু আমার বাকি জীবনটা তোমার সঙ্গে এই ঘরে শান্তিতে কাটাতে চাই, আর কিচ্ছু চাই না। বাড়িতে কেউ আছে? দয়া করে একটু বাইরে এসো মা। কে কে ওখানে? হ্যাঁ বলুন, কি চাই আপনার? মা, আমি কখন থেকে রাস্তায় হেঁটে যাচ্ছি, আমায় তুমি একটু জল দাও মা, আমার খুব জোরে তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দাও। যেমনই বড় বাড়ি দেখেছো, চলে এসেছো জল খেতে, এরপর জল চাইবে, তারপর খাবার চাইবে, তারপর বলবে আমাকে একটু থাকতে দাও মা, একটু বিশ্রাম করতে দাও। এই যাও তো যাও, এসবের জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই, ঠিক আছে? যাও এখান থেকে। তুই এমন করে কেন বলছিস? আমি তো শুধু একটু জল খেতে চেয়েছিলাম তোর কাছে। ফোন করে অনেক ভিখারি আছে যারা রোজ আসবে, জল চাইবে, তারপর খাবার চাইবে, তারপর টাকা চাইবে। আমরা কি তোমাদের ঠেকা নিয়ে রেখেছি নাকি? যত সব। যাও তো এখান থেকে বাবু, যাও এখান থেকে, সময় নষ্ট করো না, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস তুই আজ যে ব্যবহারটা আমার সঙ্গে করলি, এই ব্যবহারটা আর কখনো কারো সঙ্গে করিস না। চল, আমি যাচ্ছি, ভালো থাকিস তোরা। যারা খেয়ে নে। মা, গো, আমায় একটু জল দাও মা, আমার খুব জোরে তৃষ্ণা পেয়েছে, সেই দূরের পাশের পুল দিয়ে হেঁটে হেঁটে এত দূর এলাম, আমায় কেউ একটু জলও দিচ্ছে না, আমার খুব জোরে তৃষ্ণা পেয়েছে মা, এবার তো মনে হচ্ছে আমি তৃষ্ণায় মরেই যাব, আমায় একটু জল দে মা, একটু জল দে। এ কি বুড়িমা, আপনি এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছেন, আর আপনাকে একটু জল অবধি কেউ দিল না? আসুন আমার ঘরে আসুন, আমি আপনাকে জল দিচ্ছি। অনেক শান্তি পেলাম মা জলটা খেয়ে। কিন্তু আপনাকে কেউ জল কেন দিল না? আমার তো সেটাই মাথায় আসছে না। জল দিতে তো টাকা লাগে না। এটা কোনো কথা না মা, আমি নদীর পাড়ে একটি বাড়িতে জল চেতে গেছিলাম, ওখান থেকে আমায় ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছে। বুঝলাম, ওটা আমার বোনের বাড়ি, আর বোন তোমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে বুড়িমা। বোন মানে ও কি তোমার বোন নাকি? হ্যাঁ বুড়িমা, ও আমারই বোন। ওর বিয়ে অনেক বড় বাড়িতে হয়েছে, ওর অনেক পয়সা আছে। হ্যাঁ, বড় লোক হতে পারে পয়সার দিক দিয়ে, কিন্তু মনের দিক দিয়ে খুবই ছোট লোক। তোরা দুই বোন, কিন্তু তোরা দুজন কত আলাদা। তুই এই ঝুপড়িতে থাকতে পারিস, তবে তোর মন অনেক বড় তোর দিদির চেয়ে। আমি তোকে আশীর্বাদ করলাম মা, তুই তোর বরকে নিয়ে সুখে দাম্পত্য জীবন কাটা, সুখে থাক। আমি আশীর্বাদ করলাম মা, আমি আশীর্বাদ করলাম। আপনি এখন কোথায় যাবেন বুড়িমা?
আমার নিজস্ব কোনো জায়গা নেই, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, দেখি কোথাও যদি একটি বৃদ্ধাশ্রম পাই। চল মা, এবার আমি আসি তাহলে, তোরা ভালো থাকিস মা। আরে কোথায় মা রূপা, বাড়িতে নেই নাকি? দেখ আমি এসে গেছি, আয় বাইরে আয়। মা, মা রূপা বাইরে আয়। ওহো, তুমি এসেছো? সত্যি তুমি আসবে আমার বিশ্বাস হচ্ছে না। আসো আসো, আমার বড় ঘরে আসো, ভেতরে আসো। হ্যাঁ, তোর ঘরে এসে বেশ ভালোই লাগলো। এত বড় ঘর, বাপ রে! তুই বিশ্বাস করবি না, আমার মন বারবার তোর সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কি করব, কাজের জন্য বারবার আসতে পারি না। আমি তো তোমাকে বারবার বলছি, একা একা কেন থাকছো? আমাদের সঙ্গে থাকো, এখানে থাকো, আমাদের সঙ্গে থাকো। তাছাড়া আমরা তো শুধু দুজনই থাকছি, তুমি থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না। না না, ওটা কি আর হয়? মেয়ের ঘরে এসে থাকলে লোকে কি বলবে? এসব ছাড়, বল তুই কেমন আছিস? আমি ভালো আছি বাবা, আমায় এত ভালো ঘর দেখে তুমি বিয়ে দিয়েছো, আমি খুব ভালো আছি। হ্যাঁ, এটা তো ভালোই কথা যে তুই খুশিতে আছিস। তোরা খুশিতে থাকলে আমিও খুশিতে থাকবো। হা 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 হা। হ্যাঁ বাবা, আমি খুব খুশিতে আছি। ও খুব ভালো, আমি কিছু না চেতেই ও সব কিছু এনে আমার হাতের সামনে রেখে দেয়, আমার ভীষণ যত্ন নেয়। আচ্ছা বাবা, এসব ছাড়ো, বলো হুট করে আসলে কিছু হয়েছে কি? আরে হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি। আসলে আমি একটি অনুষ্ঠান করব, তো তোদের সবাইকে নেমন্তন্ন করার জন্য এসেছি। সবাই মানে বোনও আসবে কি? ওর ঘরে যায়নি এখনো, তবে যেতে হবে বল। হাজার হোক ও তো আমার মেয়ে, কি করব বল? ও যেটা করেছে সেটার জন্য তো ওকে আর আমি ফেলে দিতে পারবো না। ঠিকই বলেছো বাবা, কিন্তু তোমার ছোট মেয়ে বাড়ি থেকে পালিয়ে কি একটি গরিব ছেলেকে বিয়ে করলো, ঠিক করে দুবেলা ভাতটাও খেতে পারে না। ওর জন্য আমার না খুব কষ্ট হয় জানো বাবা। ঠিকই বলেছিস, ছাড় তো ওসব কথা। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে খেতে দে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আবার গরিবের ঘরে যেতে হবে। দে খাবার দে, খেয়ে একটু বিশ্রাম করি। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি খাবার আনছি। মালা, মালা, কোথায় আছিস? দেখ আমি এসেছি। আরে বাবা তুমি, আমার যে কি আনন্দ হচ্ছে বাবা। আসো বাবা, ঘরে আসো। ঘরে না হয় আসবো, কিন্তু কোথায় বসতে দিবি? তোর যত ছোট ঘর। হ্যাঁ বাবা, ছোট ঘর তো বটে, তাই বলে তুমি আমার ঘরে আসবে না? না না, আসবো আসবো, তবে বেশিক্ষণ বসবো না। আমি তোদেরকে কিছু বলতে এসেছি। না না, এমন নয় বাবা, আগে ঘরে আসো, বসো, তারপর যা বলার বলো। এই ঘরে যে তুই কিভাবে থাকিস ভগবান জানে। বাপ রে, কত ছোট ঘর! আমার তো ঢুকেই দম বন্ধ হয়ে যাচ্ছে, আর তুই থাকছিস। কিন্তু আমার খুব ভালো লাগে বাবা, আমি এখানে খুব শান্তিতে থাকি। আরে হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কত ভালো আছিস। 6 মাস আগে যে শাড়িটা পরেছিলি, 6 মাস বাদেও সেই শাড়িটাই পরে আছিস, আর তুই এটাকে ভালো থাকা বলছিস? আমি বেশি কিছু চাই না বাবা, আমি এতটুকুতেই সন্তুষ্ট আছি। ঠিক আছে, তুই যখন ভালো আছিস ভালো কথা। শোন, আমি বেশি কিছু বলতে চাই না, আমি তোর বাড়িতে একটা কাজের জন্য এসেছি। পরশুদিন বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে? তো তোর দিদি জামাইবাবুকে নেমন্তন্ন করেছি, তোরা দুজনেও আসিস, এসে একটু ভালো মন্দ খাবার খেয়ে যাস, কেমন? ঠিক আছে, চল আমি এখন তাহলে বেরোচ্ছি। বাবা, কোন ব্যাপারে অনুষ্ঠান রেখেছো? সেমন কিছু না, ওই আর কি, আমার মনটা চাইলো যে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান করার জন্য।
যে তোরা সবাই আসবি, একসঙ্গে বসে খাবো, মজা করব, সেই আর কি, আর কিছু না। বাবা আমি সেদিন নিয়ে চলে আসবো। তুই ওকে নিয়ে আসিস। ঠিক আছে চল এবার তাহলে আমি যাচ্ছি, এখানে বেশিক্ষণ বসতে পারবো না, গরমে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেমন? আমি যাচ্ছি তাহলে। কোথায় ব্যথা করছে মা? বল, আমায় বল মা। মা, আমার মাথায় খুব ব্যথা করছে মা, আর পেটেও খুব ব্যথা করছে। আমায় একটু ওষুধ দাও মা, আমায় একটু ওষুধ দাও। আমি একটু ওষুধটা খেলে সুস্থ হয়ে যাব মা, সুস্থ হয়ে যাব। ও মা গো। মা, আমার কাছে পয়সা নেই মা, যে তোর ওষুধ কিনে আনবো। পয়সা থাকলে কি আর ওষুধ না খেয়ে তোকে এরকম কষ্ট পেতে দেই বল? আমি বরং এক কাজ করি, আমি নিখিলদার কাছে যাই, নিখিলদা নিশ্চয়ই আমার সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ তাই করি, আমি নিখিলদার কাছে গিয়ে 2 টাকা চাই। হ্যাঁ 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 তাই করি মা। আমি যাচ্ছি মা। হ্যাঁ তুই মা একটু ভালো মতন থাক, আমি আসছি মা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। নিখিলদা, নিখিলদা আমার একটু সাহায্য করো নিখিলদা, আমার মেয়ে খুব শরীর খারাপ, ও খুব অসুস্থ। নিখিলদা আমাকে কটা টাকা ধার দাও নিখিলদা, আমাকে কটা টাকা ধার দাও, আমি আমার মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব। নিখিলদা আমায় কটা টাকা ধার দাও। ঠিক আছে যা, তুই রোজ রোজ কিছু না কিছু বাহানা নিয়ে টাকা চেতে আসিস। আমি কেন দেবো টাকা তোকে? নেই, আমার কাছে কোনো টাকা নেই। আর তাছাড়াও তোর মেয়ে, ওটা তোর দায়িত্ব। টাকা নেই সেটা তোর ব্যাপার, আমি কি করব তার জন্য? নেই, আমার কাছে কোনো টাকা নেই, তুই এখান থেকে যা। না না নিখিলদা এভাবে বলো না, আমি অনেক আশা করে তোমার কাছে এসেছি, আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। আমি যদি এখন ওষুধ কিনে না নিয়ে যাই, হয়তো আমার মেয়ে বাঁচবে না নিখিলদা, আমার মেয়ে আর বাঁচবে না। মালতী, তোকে আমি কি বললাম? তোর কানে যায়নি? আমার কাছে কোনো টাকা নেই তোকে দেওয়ার মতন, ঠিক আছে? আর তাছাড়া তোর মেয়ে বাঁচবে না মরবে সেটা আমরা কি করব? সেটা দেখার দায়িত্ব কি আমাদের? আর আগের টাকাগুলো সেগুলো দিয়েছিস এখনো? সেগুলো আগে দিয়ে যা, ঠিক আছে? তারপর টাকা চেতে আসিস। এই চলো তো, চলো আমরা যাচ্ছি, চলো। এখানে থাকলেই টাকা চাই করতে থাকবে। যত সব গরিব, এদের কাছে টাকা পয়সা থাকে না, কিন্তু সন্তান জন্ম দিয়ে দেয়। হ্যাঁ গো, ঠিকই বলেছো। ছাড়ো এদের কথা, চলো। আমি এবার কোথায় যাব, কার কাছে সাহায্য চাইবো? ওরা তো চলে গেল। আমি আমি এক কাজ করি, পলাশদার কাছে যাই। কিন্তু পলাশদা কি আমায় দিতে পারবে এতগুলো টাকা? না না, তবুও একবার পলাশদার কাছে গিয়ে বলি, পলাশদা আমায় ফিরিয়ে দেবেন না, সে যেইভাবে হোক টাকা জোগাড় করে আমায় দিবেন। না না, যাই, পলাশদার কাছেই যাই। পলাশদা বাড়িতে আছো কি? কে কে? আরে মালতীদি, তুমি এসেছো? দাঁড়াও আসছি। আরে মালতীদি, তোমার চেহারা এমন হয়ে গেছে কেন? কি হয়েছে তোমার? আর এখন হঠাৎ করে আমার বাড়িতে কিছু হয়েছে কি? আমার মেয়ের শরীর খুব খারাপ, আমি সাহায্য চেতে নিখিলদার বাড়িতে গেছিলাম, কিন্তু নিখিলদা আমায় মানা করে দিল সাহায্য করতে, তাই আমি পলাশদার কাছে আসলাম। আমার কিছু টাকার প্রয়োজন, আমার মেয়ে খুব অসুস্থ, ওষুধ না খেলে বাঁচতে পারবে না বোন, বাঁচতে পারবে না। তুমি কেঁদো না দিদি, দাঁড়াও, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি সেই টাকাগুলো তোমায় দিচ্ছি। সেই টাকাগুলো দিয়ে তুমি তোমার মেয়ের চিকিৎসা করাও, কেমন? কষ্টের জমানো পুঁজি আমায় দিয়ে দেবে? কেন দিব না দিদি, এই টাকাগুলো এখন আমার থেকে বেশি তোমার প্রয়োজন, তাই আমি তোমায় দিচ্ছি। তুমি দাঁড়াও, আমি তোমায় এখনই এনে দিচ্ছি। ধন্যবাদ বোন, ধন্যবাদ। তুই যে আমার
কি উপকারটাই না করলি, এটা আমি তোকে বোঝাতে পারবো না। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বোন, কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আছে দিদি, আমায় আর ধন্যবাদ বলতে হবে না কেমন। তুমি এবার ওষুধ নিয়ে বাড়ি যাও। আসো বাবা নিখিল, আসো আসো আসো। কিন্তু তোরা আসতে এত দেরি করলে যে? আমি তো কখন দিয়ে তোদের জন্য অপেক্ষা করছি। আর বলো না বাবা, তুমি তো ওকে চেনো। ওর শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কথাই নেই। তাই আসতে দেরি হয়ে গেল বাবা। বাবা, দেরি হয়ে গেছে বলে আমি তোমার জন্য মিষ্টিও আনতে পারিনি। আরে বাবা, ওসবের কোনো দরকার নেই। কাজ করবে না তো কি করবে? কাজ করে বলেই তো তুই এত ভালো ভালো শাড়ি, এত ভালো ভালো গয়না পরে হাসি খুশিতে দিন কাটাচ্ছিস। আচ্ছা, এসব কথা ছাড়। আমার নিখিল, আসো আসো, ঘরে আসো। তোমরা অনেক দূর থেকে এসেছো, আসো ঘরে বসে একটু বিশ্রাম করো। কেমন আছো বাবা? শরীর কেমন আছে? আরে শরীর আর কি, শরীর ঠিকই আছে। তো তোদের এত দেরি হলো যে? তোরা কি হেঁটে হেঁটে আসলি নাকি? আরে না না বাবা, হেঁটে হেঁটে আসতে যাব কেন? আসলে পাশের বাড়ির একটি বাচ্চার খুবই শরীর খারাপ ছিল, তাই আমরা দুজন মিলে তাকে দেখতে গেছিলাম, তাই আর কি দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শোন, ওই পাশের একটা হোটেলে আমি তোদের জন্য একটা রুম নিয়েছি। তো তোরা ওখানে গিয়ে এখন বিশ্রাম কর। আমি যখন ডাকবো তখন তোরা চলে আসিস, কেমন? ঠিক আছে বাবা, আমরা ওখানেই যাচ্ছি। কি হলো মালা, আবার মন খারাপ করে বসে পড়লে যে? তুমি কিছু বুঝো না? দিদি আর জিজুকে বাড়িতে থাকতে দিল, আর আমাদেরকেই হোটেলে। উফ, এসব নিয়ে কেন এত ভাবছো? বাবা যদি আমাদেরকে এখানে থাকতে দিয়েছে তো খারাপ কি? ওটা তো বুঝলাম, নেমন্তন্ন যখন করেছিল তো বাইরে কেন থাকতে দিল? বাড়িতেই থাকতে দিত। দিদি জিজুকে যেভাবে থাকতে দিল, আমাদেরকেও তো থাকতে দিতে পারতো। গিন্নি, তুমি চুপ থাকো, চুপ থাকো। হয়েছে, এসব নিয়ে মাথা গরম করে আর কি হবে বলো? না গো, এবার আমি চুপ থাকতে পারছি না। সব কিছুর একটা সীমা থাকে জানো তো। বাবা নিখিল, তোমার জন্য বাজার থেকে সব থেকে বড় মাছটা এনেছি। খাও বাবা, খাও, খেয়ে নাও। তুমি যে কি বলো না বাবা, ও রোজই এত বড় বড় মাছের পেটি খেতে থাকে। তুমি বরং এক কাজ করো, এই মাছের পেটিটি মালার বরকে দাও। আহারে, বেচারা কখনো মনে হয় এত বড় মাছের পেটি চোখেও দেখেনি। না রে দিদি, তুই ভুল ভাবছিস। আমরা গরিব হতে পারি, হয়তো আমরা রোজ মাছ মাংস খেতে পারি না, কিন্তু আমরা ডাল ভাতটা খুব শান্তিতে খাই। আর একটা কথা দিদি, আমাদের কিন্তু কোনো লোভ নেই। মাছের পেটিটা বাবা জামাইবাবুর জন্য এনেছে, জামাইবাবুই খাক। আরে মালা, দিদি তো ঠিকই বলেছে। নিখিল যখন খাচ্ছে না তো তোরা খেয়ে নে না। কে জানে বাপু, আবার কবে তোরা ভালো মন্দ খেতে পারবি। এসেছিস যখন, পেটটা ভরে ভালো মতন খেয়ে যা। না বাবা, তুমি আমাদেরকে ডেকেছিলে বলে আমরা এসেছি, কিন্তু আসার পর তোমরা যেভাবে আমাদের অপমান করছো সেটা আমি মেনে নিতে পারছি না। তুমি আমায় অপমান করো, আমি মেনে নিতে পারবো, কিন্তু তুমি ওকে কেন অপমান করছো বাবা? ওকে শুনছো? চলো আমরা এখান থেকে চলে যাই। আমার না এখানে আর ভালো লাগছে না গো, চলো। না না বাবা, এটা ঠিক করেনি। তার মানে বাবার আমাদের ডাকার উদ্দেশ্য এটা ছিল, যাতে বাবা দিদি আর জামাইবাবুর সামনে তোমাকে ছোট করতে পারে। না, এটার জন্য আমি বাবাকে কখনো ক্ষমা করতে পারবো না, আর আমি এটা কখনো ভুলতে পারবো না। বাবা এটা কাজটা ঠিক করেনি। বাবা কত নোংরা মনের মানুষ, আমি ভাবতেও পারিনি। ওগো শুনছো? চলো আমরা বাড়ি ফিরে যাই, চলো। বাড়িতে আমি একটু চাল ডাল ভিজিয়ে এসেছিলাম, দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। চলো আমরা বরং বাড়ি ফিরে যাই। আরে মালা, আমার সোনা বউ, এত রাগ করতে নেই বাবা। দেখো, তুমি তো বাড়ির ছোট মেয়ে, তোমার বাবা তোমার উপর একটু অভিযোগ রাখতেই পারে, তার জন্য মনে ধরতে নেই, বুঝেছো? আচ্ছা, তুমি যখন বলছো বাড়ি ফিরে যেতে, চলো তাই না হয় হবে। চলো আমরা বাড়ি ফিরে যাই, চলো। এবার তুমি খুশি তো? না না, আমি মনে হয় মেয়েটাকে খুবই বেশি কষ্ট দিয়ে ফেললাম। যাই, একবার গিয়ে ওর থেকে ক্ষমা চেয়ে আসি।
তোরা আমায় ক্ষমা করে দিস, আমি অজান্তে অনেক অপমান করে ফেলেছি। হ্যাঁ, আমায় ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। না বাবা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি এইভাবে ক্ষমা চেয়ে আমাকে নিজের চোখে আরও ছোট করে দিচ্ছ। আমি এমনিই তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, আমাকে পারলে মাফ করে দিও। আচ্ছা বাবা, আমরা এখন তাহলে যাচ্ছি। তুমি নিজের যত্ন নিও, কেমন? আমরা আবার আসবো। আসছি বাবা, ভালো থেকো।